হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফাহমিদা ফাইজালিরা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমাদের ভার্সিটি থেকে আমাদেরকে পিকনিকে নিয়ে যাবে। তো কোথায় নিয়ে যাচ্ছে, কি করব, পুরোটা ব্লগ জুড়েই আমার সাথে থাকুন। স্টে কানেক্টেড উইথ মি ফাহমিদা ফাইজালিরা। এই তো আমাদের পিকনিকের বাস চলে এসেছে। অনেকগুলা বাস চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই তো আমি ভার্সিটিতে চলে আসছি আর সব ফ্রেন্ডরাও চলে এসেছে। ওই তো আমাদের বাসগুলো ওখানে স্ট্যান্ড করা। এখন আমরা বাসের দিকে যাচ্ছি। এই তো আমাদের বাস চলে এসেছে। ও সরি, এটা আমাদের বাস না, আমাদের বাস হচ্ছে ওই দিকে। এই তো এখন আমি বাসে উঠে পড়েছি আর সবাইও চলে এসেছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের নাস্তা এতক্ষণ পরে নিয়ে আসলো। এই তো আমি একা বসেছি, আমার পাশে কেউ নাই। আর এই পাশে সবাই বান্ধবীরা বসেছে, কারণ আমার কোনো বান্ধবী নাই, এজন্যই আমার পাশে কেউ নাই। কিছুটা মজা করতে করতে চলে আসলাম আমরা সোহাগপল্লী রিসোর্টের এখানে। হাই ডগি। এখন একদমই কাছাকাছি চলে এসেছি আমরা এই সোহাগপল্লীতে। এখন আমরা সবাই প্রবেশ করব। এখানে সন্ধ্যায় ডিজে পার্টি হবে, এর জন্য সবকিছু টেস্ট করা হচ্ছে। এই যে এই পাশে একটা পুকুরের মতো আছে আর মাঝখান দিয়ে একটা ব্রিজ, এখানে যে সবাই ছবি তুলতে পারবে, এই জন্য এই ব্রিজটা তৈরি করা হয়েছিল। আর এখানে হচ্ছে এই যে ঝর্ণা পড়ছে, একটা মানে প্রাকৃতিক ঝর্ণার ফিল নেওয়ার জন্যই মূলত এই ঝর্ণাটা তৈরি করা হয়েছিল। আর এখানে দেখতে চেষ্টা করতেছিলাম যে মাছ আছে কিনা, কিন্তু আসলে কোনো মাছই এখানে নেই। এখন আমরা সবাই যাচ্ছি এখানে সুইমিং পুলটা দেখার জন্য। হিয়ার ইজ দ্য সুইমিং পুল। এই সুইমিং পুলটা আসলে অনেক বড়, কিন্তু আমি তো কোনো জামা কাপড় বা প্রিপারেশন নিয়ে আসিনি যে এখানে গোসল করব। কিন্তু আমার সাথে যে মেয়েগুলা আসছে ওরা সবাই এখানে গোসলের প্রিপারেশন নিয়েই চলে এসেছে। এই যে সবাই অপেক্ষা করছে কখন গোসল করবে। আমরা এখন চলে এসেছি রেস্টরুমে রেস্ট নেওয়ার জন্য মূলত। মাঠে এখানে চলছে ছেলেদের খেলাধুলার অ্যাক্টিভিটিস, কিন্তু আমাদের মেয়েদের জন্য কোনো অ্যাক্টিভিটিসই রাখা হয়নি। ব্যাপারটা আসলে খুবই দুঃখজনক। মেয়েদের সুইমিং শেষে এখন সবাই চেঞ্জিং রুমে, আর আমি তো বাইরে অপেক্ষা করছি ওদের জন্য। খাওয়ান আইছে, খাওন। খাবার কই?
অলরেডি বিকাল 4টা বেজে গেছে, অথচ আমরা এখনো খাবার পাইনি। তাই কি করব, সবাই মাঠে অপেক্ষা করছে খাবার কখন আসবে। তো চলে এসেছে আমাদের খাবার। এই তো খাবার চলে এসেছে, এখন বাজে বিকেল 3:50, অলমোস্ট 4টা বাজে। আর এত দেরিতে আমাদের খাবার দিয়েছে, সম্ভবত এটা খাসির কাচ্চি। খাওয়া দাওয়া শেষ করে এখন একটু বাইরে আসলাম বিকালের ওয়েদারটা দেখার জন্য, দেখি সবার কি অবস্থা। তারপর চলে আসলাম একটু দোলনা খেতে, কারণ দোলনা খেতে আমার খুবই ভালো লাগে। যখনই ছোটবেলা থেকে যেখানেই দোলনা দেখি সেখানেই বসে পড়ি আমি। র্যাফেল রস সেগমেন্টের জন্য 7 সেমিস্টার থেকে আমার যে ব্যাচমেটরা অনেক এতদিন পরিশ্রম করেছে, তাদের জন্য একটা হাততালি। ওকে, তো এখন আমি শুরু করতে যাচ্ছি র্যাফেল ড্র। তো আমি র্যাফেল ড্রয়ের জন্য 4টা লটারি নিয়েছিলাম, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আমি কোনো সারপ্রাইজ গিফট বক্স কিছুই পাইনি। সবাই সবকিছু পেয়ে জিতে নিয়েছে, আর যারা যারা পায়নি এজন্য আনন্দে সবাই টিকিট লটারি ছিঁড়ে আকাশে উড়িয়ে দিচ্ছে। আমাদের র্যাফেল রস সেগমেন্ট, এবার পরের সেগমেন্ট ডিজে। আমাদের ডিজে কিন্তু চলে আসছে, আর মাত্র 1 মিনিট। ডিজে ফিজে সব শেষ, এখন আমরা সবাই বাসে চলে যাচ্ছি। এই তো বাসে উঠে পড়েছি। আমরা গাজীপুর পার হয়ে এখন হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা পার হয়ে যাচ্ছি। তারপর মিরপুরের দিকে যেয়ে বাসে চলে যাব। আর এতক্ষণ আমার ব্লগ দেখার জন্য ধন্যবাদ। স্টে কানেক্টেড উইথ মি, ফাহমিদা ফাইজালিরা। বাই, টাটা। এই জীবনের প্রথম আমি এলিভেটেড এক্সপ্রেসে উঠতে যাচ্ছি। So beautiful, so elegant, just looking like a wow. দেখুন, এই সুযোগে আপনারাও একটু একটু দেখে নিন।
অবশ্য কিছুই দেখা যায় না।